হ্যালো। হ্যাঁ, জি স্যার, এখন শোনা যাচ্ছে না? আচ্ছা। জি স্যার। এই যে পাশে মিস্ত্রি কাজ করতেছে তো এই জন্য মাঝে মাঝে একটু আনওয়ান্টেড সাউন্ড খুব যাবে। চেষ্টা করবো তারপরে আবার এই যে মাইক্রোফোন দিয়ে বলার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে নরমাল ফ্লোরা, এর সাথে নেক্সট ক্লাস হবে ল্যাব ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ। যদি আজকের সময় সম্ভব হয় আজকে নেব, না হলে শুধু নরমাল ফ্লোরা। ঠিক আছে, well, today's topic is normal flora. Normal flora এর সঙ্গে আমরা সবাই পরিচিত। যেগুলো সাধারণত আমাদের মানুষের শরীরে বিভিন্ন সিস্টেমের মধ্যে অথবা কোনো অ্যানাটমিক্যাল সাইটে যেগুলো থাকে, যারা আমাদের শরীর থেকে তারা শেল্টার নেয় এবং খাদ্য গ্রহণ করে, এইভাবে তারা হ্যাবিচুয়েটেড। এইটাকে আমরা নর্মাল ফ্লোরা বলি। তো এর মধ্যে নর্মাল ফ্লোরার কিছু রিলেশনশিপ আমাদের জানতে হয়, যেমন হোস্ট কি, প্যারাসাইট কি, হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। তো সেই ক্ষেত্রে আমরা হোস্ট প্যারাসাইট রিলেশনশিপটা আমরা দেখব। হোস্ট an organism which harbours the parasite. Parasite is a living organism which receives nourishment and shelter from another organism where it lives. Now, host-parasite relationship. It is an association between host and parasite may be divided into three categories. The relationship তিন ধরনের হতে পারে। Number 1, symbiosis, number 2, commensalism, and number 3, parasitism. Symbiosis, an association in which both are so dependent upon each other that one cannot live without the help of the other. None of the partners suffer any harm from the association. Commensalism, an association in which the parasite only is deriving benefit without causing injury to its host. A commensal is capable of living an independent life. তাহলে আগেরটার সাথে কি কথা ছিল? একটা সিম্বায়োসিস হচ্ছে যে দুজনেই ডিপেন্ডেন্ট থাকবে, হোস্ট এন্ড প্যারাসাইট, এবং দুজনেই বেনিফিটেড হবে এবং কেউ কারো ক্ষতি করবে না। কমেন্সালিজম একটু আলাদা, অ্যাসোসিয়েশন ইন উইচ দ্য প্যারাসাইট অনলি ড্রাইভিং বেনিফিট। প্যারাসাইট বেনিফিটেড হচ্ছে কিন্তু হোস্টের কোনো এখানে বেনিফিট নাই, তবে হোস্টের কোনো ক্ষতি হচ্ছে না। এবং কমেন্সালটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ করতে পারে, হোস্টকে ছেড়ে গেলেও সে থাকতে পারবে, এরকম। Parasitism, an association in which the parasite derives benefit and the host gets nothing in return but always suffers some injury. The parasite has lost its power of independent life. The parasite আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি, দেখতে পাই। তাহলে আমাদের কমেন্সালিজম আর সিম্বায়োসিসটা বুঝতে হবে। প্যারাসাইট এটার এক্সাম্পল অনেক আছে, যেকোনো ইন্টেস্টাইনাল ওয়ার্ম হোক বা অন্যান্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, সবই প্যারাসাইট। এখন এই রিলেশনশিপটাকে আবারও আমরা একসাথে দেখতে পাচ্ছি এখানে নরমাল ফ্লোরা এবং হোস্টের মধ্যে সিম্বায়োসিস। এটা আরেকটা নাম মিউচুয়ালিজমও বলা হয়, কারণ এরা মিউচুয়াল, কেউ কারো ক্ষতি না করে উভয় বেনিফিট হয়, যেন মিউচুয়ালিজম বলা যায়। আরেকটা হলো কমেন্সালিজম, আরেকটা প্যারাসাইটিজম। একটু বড় করে দেই।
Normal flora is the term used to describe the various bacteria and fungi that are permanent residents of certain body types, especially skin, oropharynx, colon, and vagina. And there are also permanent residents within the anatomical site. The normal flora organisms are often referred to as commensals. Commensals are organisms that derive benefit from another host but do not damage that host. Healthy human, there are many of bacteria are consistently associated with the body. On body surfaces, mucous membranes, skin and mucous membranes are always contact with environmental organisms and become colonized by various bacterial species. Intestinal lining, these are normal flora happen. If a bacteria, whether or not a component of the normal flora, reaches one of these surfaces, an infection is occurred. তাহলে এই নরমাল ফ্লোরা হতেও পারে নাও হতে পারে, এরকম একটা ব্যাকটেরিয়া কিন্তু আমাদের বডি সারফেসে কোনো ব্রিচ অফ কন্টিনিউটি হতে পারে, তখন এটা ইনফেকশন করে। স্কিনের সারফেসে আছে, এখানে কোনো একটা ইনজুরি হবে, এখানে নরমাল ফ্লোরা অথবা অন্য ব্যাকটেরিয়া দিয়েও কিন্তু ইনফেকশন হতে পারে। The mixture of organisms of the bacteria and other microbes that are consistently associated with human and found at any site are called the normal flora. These bacteria have a symbiotic interactions with their hosts. The normal flora of humans consists of a few fungi, but bacteria are the most numerous and obvious microbial components of the normal flora. The normal flora criteria দেখছি, এটা দেখলাম যে এটা mixture of organisms, bacteria and other microbes. তারপরে বলা হচ্ছে যে normal flora of humans consist of a few fungi. অল্প কিছু ফাঙ্গাসই আছে যারা normal flora, but bacteria are the most numerous and obvious microbial components of the normal flora. তার মানে normal flora বলতে আমরা বেশিরভাগ ব্যাকটেরিয়াকেই বুঝি। Intestinal tissues, as for example blood, muscle, etc., are normally free of microorganisms. তাহলে এইসব জায়গায় কিন্তু কোনো normal flora থাকবে না। Internal tissues, blood, brain, muscle. Specific bacteria colonize specific tissues by one or another of mechanisms. এটাকে বলা হচ্ছে tissue specificity. Specific tissue provides essential nutrients and growth factors for the bacteria, in addition to suitable oxygen, pH, and temperature for growth. এটাকে বলা হচ্ছে tissue. তাহলে হোস্ট এখানে এই প্যারাসাইটটাকে বা নরমাল ফ্লোরা আমরা বলবো এটাকে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস প্রোভাইড করবে, গ্রোথ ফ্যাক্টরস দেবে এবং একটা সুইটেবল এনভায়রনমেন্ট দেবে তার গ্রোথের জন্য, এটাকে বলা হচ্ছে টিস্যু ট্রপিজম। নলেজ অফ দ্য নরমাল ফ্লোরা অফ দ্য হিউম্যান বডি অ্যালাউস, আমরা কেন এই নরমাল ফ্লোরা সম্পর্কে নলেজ জানা, যে নাম্বার 1 prediction of the pathogens causing infection as bacteria tend to grow in specific body sites. যেমন Streptococcus pneumoniae from the upper respiratory tract causing pneumonia, or Staphylococcus aureus from the skin causing intravenous cannular infection. তো এই জন্য আমাদের নলেজ দেখতে হবে, নরমাল ফ্লোরা সম্পর্কে জানতে হবে, যে আমরা ধারণা পাই যে স্পেসিফিক বডি সাইডে যেগুলো ইনফেকশন সেগুলো কোন ব্যাকটেরিয়া হতে পারে, বা একটা নরমাল ফ্লোরা থেকে আর একটা কি ইনফেকশন হতে পারে। যেমন দেখা গেল যে রেসপিরেটরি ট্র্যাক্ট স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া সাধারণত এই যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যেগুলো থাকে এখান থেকে নিউমোনিয়া হতে পারে,
অথবা স্টেফিলোকোকাস অরিয়াস স্কিন থেকে আমরা যখন হসপিটাল পেশেন্ট থাকে, অ্যাডমিটেড পেশেন্ট থাকে, তাদেরকে ইন্ট্রাভেনাস ক্যানুলা দেওয়ার সময় যদি আমরা প্রপারলি এটা না দিই, একটা ইনজেকশন বা একটা স্যালাইন ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার সময় আমরা যদি প্রপারলি স্কিনটাকে অ্যান্টিসেপটিক ওয়াশ না দিই, আমরা যদি তাহলে দেখা যাবে যে স্কিনের যে নর্মাল ফ্লোরা থেকে স্টেফিলোকোকাস অরিয়াস এটা ভিতরে দিয়ে ইন্টারভেনাস ইনফেকশন করতে পারে। Number 2, investigations for underlying abnormalities in specific areas of the body when bacteria are isolated from normally sterile sites. As for example, Escherichia coli isolation from blood cultures indicates probable intra-abdominal pathology because Escherichia coli is part of the normal gastrointestinal flora. Or isolation of a breeding streptococci in blood cultures may indicate infective endocarditis as a result of poor dentition, as breeding streptococci are part of the normal flora. তাহলে এটা আমাদের একটা ইনভেস্টিগেশনেরও একটা হেল্প হতে পারে যদি আমরা নরমাল ফ্লোরা সম্পর্কে আমাদের ধারণা থাকে। এখানে বলা হচ্ছে যে যেগুলো যেমন বলা হচ্ছে যে এই ধরনের আপনার যেমন এস্কেরিচিয়া কোলাই যদি আমরা ব্লাড কালচারে পাই, তাহলে এটা ইন্ডিকেট করবে যে কোনো ইন্টারঅ্যাবডোমিনাল প্যাথোলজি আছে। ইন্টারঅ্যাবডোমিনাল ওখানে কোনো যদি পারফোরেশন থাকে, আলসার ছিল দীর্ঘদিন থেকে, ইন্টেস্টাইনাল পারফোরেশন আছে, তো এরকম হলে পরে আমরা ব্লাডে কিন্তু এস্কেরিচিয়া কোলাই পেতে পারি। কারণ কি এস্কেরিচিয়া কোলাই এটা নর্মাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোলাই। আবার যদি কারো ব্রিডের স্টেফিলোকোকাই আমরা যদি ব্লাডে কালচারে পাই, তাহলে ওটা বুঝতে হবে যে তার মাউথ ওরাল হাইজিন ভালো না বা দাঁতের কোনো সমস্যা আছে, ডেন্টাল কোনো প্রবলেম আছে, কারণ এখানে নর্মাল ফ্লোরা হিসেবে ব্রিডের স্টেফিলোকোকাই থাকে এবং এখান থেকে এটা ব্লাডে চলে আসছে। এখানে একটা পিকচারে আমরা নর্মাল ফ্লোরার যে অ্যানাটমিক্যাল বডি সাইট গুলো দেখানো হয়েছে ছবি দিয়ে, যে কোথায় কোথায় কোন ধরনের ব্যাকটেরিয়া বা নর্মাল থাকে। নর্মাল কমিউনিটি। আর এখানে একটা হসপিটাল সাথে একটা কম্পেয়ার করা আছে, ব্যাকটেরিয়া ফ্লোরা ইন এ নর্মাল পারসন, হসপিটাল অর লং টার্ম কেয়ার ফ্যাসিলিটি। একটু ডিফারেন্ট হবে নর্মাল পারসনের ক্ষেত্রে নর্মাল ফ্লোরা, আর হসপিটাল অ্যাডমিটেড পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এখানে এইভাবে সিস্টেম ওয়াইজ অথবা অ্যানাটমিক্যাল বডি সাইডে কি থাকে এখানে নর্মাল ফ্লোরা দেখানো হচ্ছে। আপার রেসপিরেটরি ট্র্যাক্টে নর্মাল ফ্লোরা হচ্ছে স্ট্রেপ্টোকোকাস স্পিসিস, স্টেফিলোকোকাস স্পিসিস, স্টেফিলোকোকাসের মধ্যে স্টেফিলোকোকাস নিউমোনিক, স্টেফিলোকোকাস স্পিসিস আর স্কিনে মেইনলি থাকে স্টেফিলোকোকাস স্পিসিস, কর্নিব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া, ডিফ্রেস প্রোটিনিওব্যাকটেরিয়াম স্পিসিস। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে অনেক থাকে, স্টেফিলোকোকাস থাকে, ব্যাকটেরিয়াসি থাকে। এইভাবে ডেন্টাল ট্র্যাক্টে ল্যাক্টোবাসিলাস, স্টেফিলোকোকাস স্পিসিস, স্টেফিলোকোকাস আগালাক্সি, এগুলো আমরা এখানে চার্ট হিসেবে দেওয়া আছে। Normal flora of the skin. Non-pathogenic Staphylococcus epidermidis, Corynebacteria. Sometimes pathogenic Staphylococcus aureus found on the hands. This because the face and hands are likely inoculated with the bacteria on the nasal membranes. আমরা জানি যে anterior portion of the nasal orifice এখানে Staphylococcus aureus predominantly থাকে। এখন মানুষের অভ্যাস যে আমরা কিন্তু নাকের মুখে সবসময় হাত দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এইভাবে হাতে কিছু ওখান থেকে স্টেফিলোকোকাস অরিয়াস ইনকুলেটেড হতে পারে।
Staphylococcus epidermidis can cause disease when it reaches certain sites, such as artificial heart valves and prosthetic joints. এখানে স্কিনে কিন্তু মেইনলি থাকে স্ট্যাফিলোকক্কাস এপিডার্মিডিস। এটা কখনো কখনো অন্যান্য সাইটে গিয়ে একটা ডিজিজ করতে পারে, যেমন আর্টিফিশিয়াল হার্ট ভালভ, প্রস্থেটিক জয়েন্টের স্পেসে অনেক সময় অপারেশন করে কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিস লাগানো হয়, এগুলোতে গিয়ে কিন্তু Propionibacterium opius is a common skin anaerobe that is implicated in the pathogenesis of acne. Candida albicans is also a member of the normal flora of the skin. এটা একটা ফাঙ্গাস আমরা পেলাম, Candida albicans normal flora হিসেবে এই ফাঙ্গাসটা আছে। Normal flora of the conjunctiva. Number of organisms is usually small. Staphylococcus epidermidis is predominant. Conjunctiva এটা predominant থাকে। Staphylococcus aureus, Haemophilus species, and Neisseria species are occasionally found. Newborn may especially prone to bacterial attachment. Chlamydia and Neisseria might be present on vagina or on infected mother. Newborn কিন্তু যেহেতু ক্লামাইডিয়া নাইসেরিয়া কোনো ডিজিজ মাদারের যদি থাকে তাহলে বার্থ ক্যানাল দিয়ে আসার সময় নিউবর্ন ব্যাকটেরিয়াল অ্যাটাচমেন্টের কারণে ইনফেকশন হতে পারে। Normal flora of the respiratory tract. Large number of bacterial species colonize the upper respiratory tract, predominantly with Staphylococcus epidermidis and Corynebacteria. And Staphylococcus aureus, the healthy standard. Normal flora of the respiratory tract. If a large number of bacterial species colonize the upper respiratory tract, predominantly with Staphylococcus epidermidis and Corynebacteria and Staphylococcus aureus. Healthy sinuses are sterile. The pharynx is normally colonized by streptococci and various gram-negative cocci. Sometimes pathogens such as Streptococcus pneumoniae, Streptococcus pyogenes, Haemophilus influenzae. The lower respiratory tract trachea bronchi is virtually free of bacteria. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নরমাল ফ্লোরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে সাধারণত কোনো ব্যাকটেরিয়া থাকে না। এখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হিসেবে থাকতে পারে সার্কুলার প্যাথোজেন such as Haemophilus influenzae or Streptococcus pyogenes. এবার আসি নরমাল ফ্লোরা অফ দ্য ইউরোজেনিটাল ট্র্যাক্ট। Urine in the bladder is normally sterile. A healthy personের urine কিন্তু কোনো জীবাণু থাকে না, ইউরিনটা ফ্রি অফ অর্গানিজম থাকে, sterile থাকে। But during passage through the outermost portions of the urethra, it often becomes contaminated with Staphylococcus epidermidis, coliforms, diphtheroids, and non-hemolytic Staphylococcus. কারণ একটা জিনিসের জন্য এটা জানা দরকার, ইউরিন তো নরমালি স্টাইল থাকে, কিন্তু এটা প্যাসেজ হওয়ার সময় কি হচ্ছে যে আদার্স বডি সারফেসেস কন্ট্যাক্টে আসতেছে, অর্থাৎ ইউরেথ্রা আউটারমোস্ট পার্ট যেটা ইউরেথ্রা, সেখানে নরমাল ফ্লোরা হিসেবে অনেক ক্ষেত্রে যে স্ট্যাফিলোকোকাস এপিডার্মিডিস থাকে। ফিমেল পার্সনের ক্ষেত্রে কোলিফর্ম যেহেতু ভেজানা ইউরেথ্রা vagina and anus to close proximity, যার জন্য এখানে এই ভালভার এখানে কোলিফর্ম ডিফ্থেরয়েড গুলো থাকার সম্ভাবনা বেশি। এই কারণে ইউরিন আউটপুটের সময় এখানে অর্গানিজম দ্বারা এটা কন্টামিনেটেড হতে পারে। এই ধারণা থাকার কারণেই আমরা একটা ইউরিন এক্সামিনেশনের সময় আমরা কিন্তু বলি যে স্যাম্পলটা যেন মিড স্ট্রেন্থ হয়, অর্থাৎ যার থেকে কালেকশন করতে হবে তাকে প্রথমে কিছুটা ভয়েড করতে হবে, কিছুটা পাস করার পরে সে মিড স্ট্রেন্থে দিয়ে দেবে। প্রথম যে ইউরিনের ফ্লোর সাথে এই নর্মাল ফ্লোরাগুলা
ওয়াশ আউট হয়ে যাওয়ার পর দুই ডিস্টেন্স ইউরিন আমরা নিতে বলি। তাহলে এখানে আমরা আসলে ইউরিনে কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে কিনা বা ইউরিনে ইনফেকশন আছে কিনা আমরা বুঝতে পারবো। আর তা যদি না করি তাহলে নর্মাল ফ্লোরাই এখানে ইউরিনে ব্যাকটেরিয়া হিসেবে শো করতে পারে। তো এই জন্য আমাদের এই জিনিসটা জানানো। The area around the urethra of women and uncircumcised men contains secretion that carry mycobacterium. So the skin surrounding the genital tract is the site of Staphylococcus saprophyticus. It was a urinary tract infection in women. এই জন্য এই ইউরিনারি ট্র্যাক্টের যে নর্মাল ফ্লোরা সেটা আমাদের জানা লাগবে যে নর্মাল ফ্লোরা দিয়ে ইনফেকশন হচ্ছে কিনা, অথবা ইউরিনে কোনো অর্গানিজম নাই, আমরা কালেকশনের সময় এই জায়গার নর্মাল ফ্লোরা গুলো কন্টামিনেশন হতে পারে। Vagina becomes colonized after birth with Corynebacteria, Staphylococci, Streptococci, and E. coli. The vaginal flora of adult women consists primarily of lactobacillus species. Lactobacilli are responsible for producing the acid that keeps the vaginal pH low. Lactobacilli appear to prevent the growth of potential pathogens, since their suppression by antibiotics can lead to overgrowth by Candida albicans results Candida vaginitis. এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে আমরা ভ্যাজানাল নরমাল ফ্লোরা বিফোর পিউবার্টি এন্ড আফটার পিউবার্টি কিন্তু নরমাল ফ্লোরা ডিফারেন্স আছে। এই জন্য আছে যে অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে এখানে হরমোনাল কারণে ল্যাক্টোব্যাসিলাস বা দুধালিক ব্যাসিলাই এখানে এসে নরমাল ফ্লোরা হিসেবে থাকে এবং এরা অ্যাসিড প্রোডাকশনের কারণে ভ্যাজানাল পিএইচ লো থাকে এবং এটা এই জেনিটো ইউরিনারি ট্র্যাক্টের একটা রক্ষা কবচ। এই পিএইচটা কম রাখতে পারে ল্যাক্টোব্যাসিলাস, তার জন্য আদার্স প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এখানে আসতে পারে, এটা একটা সুরক্ষা। তো সেই ক্ষেত্রে কি হয় যে যদি আমরা একটা কোনো ডিজিজের যদি ক্রনিক ডিজিজ বা অনেকদিন ধরে অ্যান্টিবায়োটিক যদি খাওয়ানো হয় ওভারডোজ, তাহলে এই নরমাল ফ্লোরা গুলো সাপ্রেশন হতে পারে। হলে কি হবে, এখানে যে নরমাল ফ্লোরা হিসাবে ক্যান্ডিডা অ্যালবিনাস থাকে এগুলোর ওভারগ্রোথ হয়ে ক্যান্ডিডা ভ্যাগিনালিটিস হবে। Vagina can be colonized by fecal flora due to closely located to the anus. Women are prone to recurrent UTI, harbor organisms such as E. coli and Enterobacter in their introiters. About 15 to 20% women of childbearing age carry group B streptococci in the vagina. It is an important cause of sepsis and meningitis in the newborn. তাহলে এই জন্য আমাদের নরমাল ধারণা রাখতে হবে, এই জন্য যে ভ্যাজানায় এই ধরনের নরমাল ফ্লোরা হিসেবে যে অর্গানিজম গুলো থাকে এইগুলো নিউবর্নের ক্ষেত্রে সেপসিস মেনিনজাইটিস করার একটা সম্ভাবনা থাকে। Staphylococcus aureus in approximately 5% of women cases predisposes them to toxic shock syndrome. তাহলে এটা পার্সেন্টেজ কম, তারপরেও জানা থাকতে হবে যে Staphylococcus aureus এটা টক্সিক শক সিন্ড্রোম করতে পারে, কারণ এটা নরমাল ফ্লোরা হিসেবে কারণ। Normal flora of the oral cavity. The mouth is a favorable habitat for a variety of bacteria. Oral bacteria include Streptococci, Lactobacilli, Staphylococci, and Corynebacteria. With a great number of anaerobes, especially bacteroids, teeth colonized by Streptococcus mutans, oral flora contribute to host nutrition for the synthesis of vitamins, and they contribute to immunity by inducing low levels of antibodies that may first react and antagonism with pathogens.
Oral flora can also cause disease, including abscesses. তাহলে এই যে নরমাল ফ্লোরা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি যে কোথায় কোনটা কি ধরনের অ্যাক্টিভিটিস, এবং এখানে আমরা বললাম যে সিম্বায়োসিস কিভাবে করতেছে। এই যে তারা কিছু এই নরমাল ফ্লোরার কিছু অর্গানিজম আছে যারা কিছুটা আমাদের ভিটামিন সিনথেসিস করে, তারপর কত ক্ষেত্রে কিছুটা ইমিউনিটি প্রোভাইড করে, কিছু লো লেভেল অ্যান্টিবডি প্রোডাকশনে ইনডিউস করে। এইসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। নরমাল ফ্লোরা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আমাদের শুনতে পাচ্ছ তো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই জন্য অনেকক্ষণ আমি বলতেছি তো কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে। তাহলে নরমাল ফ্লোরা অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট different in the composition by age, diet, and the use of antibiotics. High acidity of the gastritis, very few bacteria, mainly acid-tolerant lactobacilli, can be cultured from the normal stomach. Helicobacter pylori is a pathogen. The flora of the large intestine is similar to that found in fishes. The small intestine has a relatively sparse gram-positive flora, mainly of lactobacilli and Enterococcus faecalis. Intestinal tract is sterile at birth. তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যে আমরা যেগুলো নরমাল ফ্লোরার কথা বললাম, এগুলো কিন্তু ডিফারেন্ট হবে। তারপর এজ, ডায়েট ভ্যারিয়েশনের জন্য এজ ভ্যারিয়েশন হতে পারে, ডায়েট কি ধরনের ডায়েট হয়, তারপরে অ্যান্টিবায়োটিক্স ইউজ হয়েছে কিনা, এইগুলো কথা এখানে বলা হচ্ছে। এই জন্য যে ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট কিন্তু বাচ্চার সময় স্টেরাইল থাকে, কারণ কি সে তো কোনো কিছু তখন বাইরে কোনো কিছু গ্রহণ করেনি। নরমাল ফ্লোরা তো আসে আমাদের শরীরে পরিবেশ থেকে, এনভায়রনমেন্টের সাথে আমাদের এক্সপোজারের কারণে কিন্তু নরমাল ফ্লোরা সেম স্পেসিফিক সেই বডি সাইটগুলোতে তারা বাসা বাঁধে। এজন্য at birth intestinal tract is sterile. What are the goals of normal flora? একটা হতে পারে maybe source of opportunistic infections, যেমন patients with impaired defense mechanism. যখন বিভিন্ন কারণে ডিফেন্স মেকানিজমটা আমাদের ইম্পেয়ার্ড হয়, যেমন একটা এজ একটা ফ্যাক্টর, ওল্ড এজ, এক্সট্রিম অফ এজ, একটা হলো যে নিউবর্ন এবং ওল্ড এজ, এগুলো কিন্তু এই পার্সনরা এই সময় মানুষের ডিফেন্স অনেকটাই ইম্পেয়ার্ড থাকে। ইমিউন সিস্টেম ডেভেলপ করে না নিউবর্নের ক্ষেত্রে, এবং বয়স্ক লোকের ক্ষেত্রে অনেকটা নষ্ট হয়ে যায়। এই কারণে তখন দেখা যাবে যে নরমাল ফ্লোরাটাই কিছু ইনফেকশন করতে পারে, যেটাকে বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন। তারা এখানে ছিল, যখনই দেখছে যে এখানে ইম্পেয়ার্ড হয়েছে তখন তারা অপরচুনিস্টিক ইনফেকশন শুরু করছে, সুযোগে সদ্ব্যবহার করছে। তো এটা একটা হতে পারে যে নরমাল ফ্লোরাটা সোর্স হতে পারে ইনফেকশনের। ইমিউনো স্টিমুলেশন, এটা আমাদের জন্য ভালো মেরিটস, এটা পজিটিভ সাইড। ইমিউনো স্টিমুলেশন করতে পারে, এই যে আমরা বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু ব্যাকটেরিয়া বডি সাইডে থাকে, এখান থেকে কিছুটা তারা অ্যান্টিবডি প্রডিউস করার চান্স আছে। They produce antibodies which may contribute to host defense. Some of these antibodies may cross-react with normal tissue component. এটা আবার ক্ষতিকর দিক, কিছু যদি অ্যান্টিবডিজ আবার নরমাল টিস্যু কম্পোনেন্টের সাথে ক্রস-রিঅ্যাক্ট করে তাহলে আরেক ধরনের ডিজিজ হতে পারে। নাম্বার 3, প্রোটেকশন ফ্রম এক্সটার্নাল ইনভেডার্স। তাহলে এরা আমাদের কিছুটা সুরক্ষা দেয় বাইরের অন্য অর্গানিজম গুলো যাতে আক্রমণ করতে না পারে, যেহেতু তারা এই জায়গাটা দখল করে আছে। Because of the normal flora occupy bodies epithelial surfaces, এই যেটা বললাম যে তারা এটা দখল করে আছে, ফলে বাইরে থেকে অন্য অর্গানিজম এসে এখানে ইনফেকশন করতে পারবে না। They are able to prevent other bacteria from establishing themselves by blocking receptors.
competing competing for essential nutrients or producing antibacterial substance. Antibacterial substance, যেমন fatty acid, parasitic bacterial acid, এগুলো তারা রিলিজ করে যারা যেখানে থাকে, ফলে আদার্স অন্য ব্যাকটেরিয়া ইনফেকশন করতে পারে। তারপর প্রোডাকশন অফ কার্সিনোজেন্স, এটা নেগেটিভ দিক, এটা ডিমেরিটস। Some normal flora may modify through their enzymes and chemicals in our diet into carcinogens. As for example, artificial sweeteners may be enzymatically modified into bladder carcinoma. তাহলে এই যে নরমাল ফ্লোরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে আছে, আবার অনেক ডায়াবেটিক পেশেন্ট আছে যারা আর্টিফিশিয়াল সুইটেনার ইউজ করে, চিনি খেতে পারে না, তারা চিনি জাতীয় জিনিস গ্রহণ করে, এবং এটা এনজাইমেটিক্যালি মডিফাইড হতে পারে এই নরমাল ফ্লোরা দ্বারা, এটা ব্লাডারের কার্সিনোমা হতে পারে। নাম্বার 5, নিউট্রিশন। Some of the normal intestinal flora, for example, E. coli and bacteria, produce vitamin K in the gut, which is available for use by us. তাহলে এরা আমাদের জন্য ভিটামিন কে তৈরি করে। এই যে বলছিলাম সিম্বায়োসিস, অর্থাৎ আমরা কিছু বেনিফিটেড হই নরমাল ফ্লোরা দ্বারা, যারা আমাদের সাথে সিম্বায়োসিস করে আছে, তাদেরকে আমরা শেল্টার দিচ্ছি, নিউট্রিশন দিচ্ছি, বিনিময়ে তারা আমাদের শরীরে ভিটামিন কে, অনেক ক্ষেত্রে কিছু ভিটামিন ডি তৈরি করে। Number 6, stimulate development of cytokine tissues, cecum and lymphatic tissues in GI tract and influence immunology of gut-associated lymphatics. Pierce patches এর নাম তোমরা শুনেছো বা পড়েছো অ্যানাটমিতে। এটা সাধারণত ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, যে গাটে সাব মিউকাসাল লেয়ারে কিছু লিম্ফ্যাটিক অর্গান তৈরি হচ্ছে, অ্যাক্টিভেশন হয় লিম্ফ নোড, এগুলো পিয়ার্স প্যাচেস বলে। তাহলে এইগুলো সার্টেন টিস্যুতে ডেভেলপমেন্টালি এদের কিছু রোল আছে। এর কারণ হচ্ছে আমরা যেগুলো খাবার খাই, এই খাবারের মধ্যে কিছু ব্যাকটেরিয়া চলে আসে, এবং এইগুলোই কিছু হয়তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা সেটা ওঠায়, কিন্তু কিছু আবার থাকে যেগুলো স্টিমুলেট করে এবং লিম্ফ্যাটিক টিস্যুতে এই টিস্যুগুলো জিআই ট্র্যাক্টে ডেভেলপ করে। পিয়ার্স প্যাচেস বলা হচ্ছে। ওভারঅল বেনিফিটস অফ দ্য নরমাল ফ্লোরা। তাহলে আমরা এতক্ষণ যা করলাম তার মধ্যে কি কি বেনিফিট পাচ্ছি আমরা নরমাল ফ্লোরা থেকে। এই নরমাল ফ্লোরা থেকে মাঝে মধ্যে এই ধরনের কিছু প্রশ্ন হয়, যে হার্মফুল ইফেক্ট কি, বেনিফিট কি, এই ধরনের জিনিসগুলো আমরা জানতে পারবো। তাহলে ওভারঅল বেনিফিটস কি? সিনথেসিস এন্ড এক্সক্রিশন অফ ভিটামিনস ইউজড বাই দ্য হোস্ট। তাহলে এরা কিছু সিনথেসিস করবে যেটা আমরা হোস্ট ইউজ করব। কম্পিটিশন উইথ প্যাথোজেন্স ফর নিউট্রিয়েন্টস এন্ড কলোনাইজেশন সাইটস, এটাও আমাদের জন্য একটা বেনিফিট। কারণ হচ্ছে যে যদি প্যাথোজেনিক অর্গানিজম এখানে বাধাগ্রস্ত হবে, কারণ এখানে তারা নিউট্রিশন আর কলোনাইজেশন সাইটটা অকুপাই করে, নিউট্রিশন গ্রহণ করে এবং অকুপাই করে রাখে এই সাইটগুলো, যার জন্য বাইরের আদার্স ব্যাকটেরিয়া এখানে আসতে পারে না। ডিরেক্ট অ্যান্টাগনিজম অ্যাগেইনস্ট প্যাথোজেন, এটা একটা। স্টিমুলেট দ্য ডেভেলপমেন্ট অফ ইমিউনোলজিক্যাল টিস্যুস, তাহলে ইমিউনোলজিক্যাল টিস্যু কিছু ডেভেলপমেন্ট করে, স্টিমুলেশন দেয় অ্যান্টিবডি তৈরিতে, তো এটা আমাদের পজিটিভ দিক। Stimulate the activity of the immune system by production of natural antibodies. Natural antibodies করতে পারে নরমাল। এখন আসি আমরা ওভারঅল হার্মফুল। তাহলে কিছু আছে যেটা আমাদের নিউট্রিয়েন্টস তারা খেয়ে ফেলতে পারে, গ্রহণ করে আমাদের কমায় দেয়। ব্যাকটেরিয়াল সাইনার্জিজম between normal flora and potential pathogen, অনেক সময় তারা potential pathogen সাথে সাথে তারাও এটা একই রকম কাজ করতে পারে। low grade toxemia produced in the host, endogenous disease and opportunistic infection, এটা হচ্ছে harmful effect।
এখন আমরা আসি opportunistic flora. Some normal flora become opportunistic pathogens. এগুলো কিছু অপরচুনিস্টিক ইনফেকশন করতে পারে। এটা বললাম যে তারা কখন করে, যেমন বডি ইমিউন সিস্টেম যদি হ্যাম্পার হয়, ইমিউনিটি কমে যায়, এরকম ক্ষেত্রে যেমন কি বলা হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস, স্টেফিলোকক্কাস মিউটেন্স, এন্টারকক্কাস ফিটালিস, স্টেফিলোকক্কাস নিউমোনিয়া, সিনোমোনাস অ্যারিজোনেসা, এই ধরনের অর্গানিজমগুলো সাধারণত অপরচুনিস্টিক থাকে। ব্রিচ অফ স্কিন আর মিউকাস ব্যারিয়ার, যেমন ট্রমা, সার্জারি, বার্ন, এগুলো যদি হয় তাহলে ওই সময় অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে। স্কিনে ফিরে গেছে, এখানে স্কিনে থাকা সিডোমোনাস অনেক সময় ইনফেকশন করে, সিডোমোনাস এটা খুব কম পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়। Bacterium at one site may be commensal but might be pathogenic at another site. তাহলে কোথাও এটা commensal হিসেবে আছে, যেটা আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, যেমন Staphylococcus epidermidis বা Staphylococcus mutans, এটা নরমালি ওরাল ক্যাভিটির মধ্যে আছে, এখানে commensal হিসেবে আছে, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। এখন যদি কোনো কারণে মানে টুথ এক্সট্রাকশন করা হয় অথবা কোনো জিঞ্জিভাইটিস বা ওরাল ক্যাভিটিতে কোনো কাটাছেঁড়া হলো, তখন কি হবে, ব্লাডের মাধ্যমে যদি এই স্টেফিলোকক্কাস মিউটেন্ট ব্লাড স্ট্রিমে চলে যায়, তাহলে কি করবে, হার্টের ভালভের ক্ষতি করবে। হার্টের ভালভের ক্ষতি করে, ব্যাকটেরিয়া এন্ডোকার্ডাইটিস করে। এটাই বলা হচ্ছে যে তারা এক সাইডে কমেন্সেল বাট মেবি প্যাথোজেনিক অ্যাট অ্যানাদার সাইড। আর কি করতে পারে, গ্রোথ অফ কমেন্সেলস মে পুট পেশেন্ট অ্যাট রিস্ক। তাহলে কমেন্সেলের যদি ওভারগ্রোথ হয়, এটা আমাদেরকে একটা ঝুঁকিতে রাখে। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক থেরাপি ডিক্রিজেস টোটাল নাম্বার অফ ব্যাকটেরিয়া ইন ব্লাড। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক থেরাপি যদি দেওয়া হয়, যেমন গাট স্টেরিলাইজেশন, তখন কিন্তু আবার এটা একটা রিস্কের আছে যে অন্যান্য ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায়, চান্স চলে আসে। During repopulation, faster growing aerobic apoptosis or replicating anaerobes increases probability of gram-negative bacteria. Cross-reactive responses to host tissue superantigen করতে পারে, chronic low-grade inflammation করতে পারে। নরমাল ফ্লোরা সম্পর্কে মোটামুটি আমাদের এই ছিল। এখন আমরা কিছু পিকচার দেখব, দেখে আমাদের এই আজকের টপিক শেষ হবে। Colonies of Propionibacterium ignis found on skin and conjunctiva. এগুলো কিন্তু কালচার মিডিয়াতে গ্রোথ দেখা যাচ্ছে। Propionibacterium ignis colony এরকম হবে। Lactobacillus species processes Rudolphic bacilli in association with vaginal epithelial cell. একটা vaginal epithelial cell-এর মধ্যে এই যে ল্যাক্টোব্যাসিলাস, ব্যাসিলাই যেটা এরকম দণ্ডাকৃতি দেখা যাবে, লম্বা লম্বা, এইরকম ল্যাক্টোব্যাসিলাস দেখতে পাচ্ছি। vaginal epithelial-এর মধ্যে আমরা একটা epithelial cell দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এগুলো Rudolphic bacilli। ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটিতে এটা আমরা স্টেফিলোকক্কাই এই যে চেইন ফর্মে আছে, একটার সাথে একটা দেখতে পাচ্ছি। স্টেফিলোকক্কাস মিউটেন্স, স্টেফিলোকক্কাস এই যে চেইন ফর্মে থাকে, আমরা জানি স্টেফিলোকক্কাস চেইন তৈরি করে আছে, এই কলোনিগুলো এরকম হবে। যদি কোনো একটা কালচার মিডিয়া থেকে হোক বা স্যাম্পল থেকে নিয়ে আমরা যদি মাইক্রোস্কোপে এইভাবে স্লাইডে দেখি, তাহলে এই যে স্টেফিলোকক্কাই মিউটেন্স এরকম হবে। Neisseria species are found commonly in the frog. Neisseria যে ডিপ্লোকক্কাই জোড়া জোড়া ভাবে আছে, ডিপ্লোকক্কাই দুটা দুটা করে একসাথে আছে বেশিরভাগ।
ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিট। ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিট এগুলো হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়াল স্পোর আছে, এই স্পোর ফর্ম করে থাকে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লার্জ ইন্টেস্টাইনে থাকে। এন্টেরোকক্কাস ফিকালিস আচ্ছা, এই ছিল আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ল্যাব ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ডিজিজ। আমি আজকে নিয়ে নিতে পারতাম, তাহলে নেক্সট এটার সাথে আর একটা আমরা ল্যাব অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন আর এটা একসাথে নেব। আজকের মতো তাহলে এখানে সবাইকে ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে আগামীকাল আমার তো ল্যাবে ডিউটি আছে, যদি সময় পাই তাহলে আমি পরে জানাবো, হ্যাঁ, যে আগামীকাল দিবে কিনা ক্লাসটা। যদি সম্ভব হয় তাহলে আগামীকাল এটা ছোট ক্লাস আছে এটা। হ্যাঁ, যদি অল্প সময় থাকে আমি কালকে নিয়ে তারপরে আমি ল্যাবে করব। আর অনেকেই বোধহয় আমার সঙ্গে পরিচয় হয় না, তাই না? আমার ছবিটা দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলে স্যার ভালো দেখা যাবে স্যার। না স্যার, আমি দেখছি এটা অফ করে। জি স্যার, দেখা যাচ্ছে আপনার কাছে। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আগামীকাল যদি সম্ভব হয় দিব, আর না হলে পরশু দিন দিব। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা।